নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর 3টি বড়া নিয়ে চলে এসেছি। আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো। চলুন আর দেরি করব না। খুব সুন্দর 3টি গাজর, 1 বাটি গাজর পেস্ট করে নিয়েছি। তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দেব 4 টেবিল স্পুন বেসন, পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই রকম ভাবে মিক্সড করে নেবেন আপনারাও। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইটিতে একটা একটা করে বড়া দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভাজা এক পাশ হয়ে গিয়েছে, ভাজা কমপ্লিট। বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই নরম হয়েছে। এই রকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বড়াগুলো। খুব সুন্দর গাজরের বড়া। নিয়েছি কুলখা পাতা 1 বাটি আর 2টো কাঁচা লঙ্কা, 4টা আদা কুচি আর একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পরিমাণ মতন লবণ দিয়েছি। দিয়ে একটি মিহি পেস্ট করে দেব জল দিয়ে। পেস্ট হয়ে গিয়েছে। এবার বাটিতে নিয়ে নিয়েছি আর 4 টেবিল স্পুন বেসন দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। ছোট স্পুনের 1 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে মিক্সড করে নিয়েছি। এই রকম ভাবে মিক্সড করে নেবেন আপনারাও। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইটিতে একে একে দিয়ে দেব বড়াগুলো। দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম ভাবে কুলখা পাতার বড়া করে খাবেন, খুবই সুন্দর হয়েছে। একটা বড় বিট পেস্ট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে হাফ বাটি বেসন দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর বেকিং পাউডার দিয়ে দেব ছোট স্পুনের 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই রকম ভাবে মিক্সটা করে নেবেন, খুব মোটাও না আর খুব পাতলাও না। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইটিতে একে একে দিয়ে দেব বড়াগুলো। দিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, লাল করে ভাজা কমপ্লিট। দেখুন কত সুন্দর বিটের বড়া। এই রকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রেসিপি নিয়ে আসবো। বাই।